অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি অব্যাহত রয়েছে। গতকালকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলার দশম দিন ছিল, এটি 10তম দিন ছিল। আবেদনকারীদের পক্ষে আইনজীবী অভ্রতোষ মজুমদার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুলে ধরেছেন, যা এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন করে ভাবনার উদ্বেগ তৈরি করেছে। এই শুনানি শুরুতেই, অর্থাৎ গতকালকে শুনানির শুরুতেই আইনজীবী মজুমদার মহাশয় অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান যে অনেক প্রার্থীকে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে এবং তারা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতেই পারেননি। হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহারের মতো বিভিন্ন জেলা থেকে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য একটি সিল করা খামে আদালতে জমা দেওয়া হয়েছে। হাওড়ার একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। নির্দিষ্ট একটি প্রার্থীর নাম উল্লেখ করে তিনি বলেছেন, প্রার্থীকে ভেরিফিকেশন প্রক্রিয়া ত্রুটির কারণে ইন্টারভিউতে অংশ নিতে দেওয়া হয়নি। এখন রেস জুডিকাটা এবং প্রশিক্ষিত প্রার্থীদের যে প্রশ্ন বা প্রসঙ্গ উঠে এসেছে আদালতে, এই বিষয়টি অর্থাৎ এই যে রেস জুডিকাটা বা একই বিষয়ে পূর্ববর্তী মামলার রায় নিয়েও আলোচনা হয়। আইনজীবী যে বিষয়টি স্পষ্ট করেন যে বর্তমান মামলায় 21 জন প্রার্থী, এই যে বর্তমান মামলার 21 জন প্রার্থী এর আগেও একই ধরনের পিটিশন দায়ের করেছিলেন এবং যা খারিজ হয়ে যায়। সংরক্ষণ নীতি লঙ্ঘন এবং প্যানেল প্রকাশনার বিষয়গুলি সেখানে উত্থাপিত হয়েছিল। তবে প্রশিক্ষিত প্রার্থীদের বিষয়ে আইনজীবী যে বিষয়টি স্পষ্ট করেছেন, কোনো প্রশিক্ষিত প্রার্থী আদালতের দ্বারস্থ হয়নি। তো এখন এই বিষয়টি কি হবে? কোনো প্রশিক্ষিত প্রার্থী তো আদালতের দ্বারস্থ হয়নি। তাহলে এখানে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে আদালত এই বিষয়ে কি হস্তক্ষেপ করবে না করবে না, এই বিষয়ে স্পষ্ট হচ্ছে না। এখন প্যানেল প্রকাশের স্বচ্ছতা বিষয়ক যে প্রসঙ্গ, প্যানেল প্রকাশনার বিষয়েও প্রশ্ন ওঠে। আইনজীবী বেশ কয়েকটি তথ্য বা যুক্তি উপস্থাপন করেছেন যে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি অফিসে প্যানেল প্রকাশ করা হয়েছিল। ডিপিএসসির চেয়ারম্যানদের দায়িত্ব ছিল নিজের অফিসেই প্যানেল প্রকাশ করা। তবে আদালত এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখছে সেটি তো অবশ্যই হিয়ারিংয়ে আপনারা বুঝেছেন এবং এর স্বচ্ছতা নিয়েও বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছেন। আদালতের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ, আজকেই কিন্তু এর শুনানি রয়েছে, আবার লিস্টেড হয়েছে। তো আদালত গতকালকে যে শুনানি 30/7 যে শুনানি, সেখানে কি পর্যবেক্ষণ রেখেছেন তা হিয়ারিং থেকে স্পষ্ট, আপনারা হিয়ারিং দেখলেই বুঝতে পারবেন। এবং শুনানির সময় বিচারপতিকে বেশ কয়েকবার চিন্তাশীল দেখায় এবং তিনি প্রশিক্ষিত প্রার্থী ও প্যানেল প্রকাশনা নিয়েও প্রশ্ন তোলেন। আইনজীবী মজুমদার আদালতের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তরও দিয়েছেন, আবার এই দিকটিও দেখতে হচ্ছে। আবার রেস জুডিকাটার বিষয়টি, যা আগে একক বিচারপতির পর্যবেক্ষণে আসেনি, শিক্ষকদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবেও কিন্তু উঠে এসেছে। এই মামলার শুনানি আজকেও হবে, অর্থাৎ গতকালকে যে মামলার শুনানি হয়েছে আজকেও সেই মামলার শুনানি হবে, চলবে, লিস্টেড আছে। আশা করা হচ্ছে এই মামলার শুনানি হবে এবং আশা করা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার জট খুলতে আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে এই মামলার অর্থাৎ 32,000 শিক্ষক নিয়োগের যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলার শুনানিতে কি হয় অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।